أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المزيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على मददगार जिसी का नाम रसूले खुदा हो उसे और हिम्मत का परवाना किया गे मदद को चली आएंगे कमली वाला दो बुतेगे शमल जाएगा अल्लाहुम्मा सल्ली अला वला आली मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा दे मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला वला आली
कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दीन मिला गो ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दीन मिला गो ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना وقال الله تعالى في كلام المجيد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى أيضا في كتابه قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين الحمد لله উপস্থিত আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, বিশেষ করে আমাদের মোড়াগাছা এলাকার সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুহিব্বিন জাকিরিন সালেক ভাইরা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সন্ধ্যার পর থেকে এত সময় পর্যন্ত আমাদের মতো অধম গুনাহগার আল্লাহর পাপী বান্দাগুলোকে এই পাক মাহফিলে বসবার মতন তৌফিক ইনায়েত করেছেন। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলা যাবে না? দুঃখের বিষয়, গ্রামের মানুষগুলো কই? আপনাদের এলাকাটা কি ছোট এলাকা নাকি ভাই? বড় এলাকা, যে 250 ঘর, তাহলে প্রত্যেক বাড়ি থেকে যদি একজন করে বের হয় বসার জায়গা পাওয়া যাবে না। এত ভারী রান্না করেছে বলছি, তাবারকের ব্যবস্থা খাবে কি?
খাবার লোকগুলো কই এসে যাবে? কি বলছেন আপনারা? তুমি এসে যাবে সব? চলে আসে, আবার বিয়ে হবে তো এইবার। আর তো কেউ নেই আমার পরে, আমি তো লাস্ট, আমি তো শেষ। চলে আসেন সবাই, জলকার মধ্যে এসে বসে। আল্লাহ পাকের নিয়ামতের মাহফিল, রহমতের মাহফিল, দোয়া কবুলিয়াতের মাহফিল। আল্লাহ পাকের রহমত করে দয়া করে এমন একটা মাহফিল, আল্লাহ রসুল বলছেন যে মাহফিলের দোয়া আল্লাহ পাকের দরবারে বান্দার জন্য আল্লাহ পাক কবুল করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই চলে আসেন, সবাই এসে বসে, হই হই করে ঘুরছে। কতদিন ঘুরবে এইভাবে কতদিন আর চলবে? হই হই করে ঘুরে ঘুরে তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, লটারি কেটে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি, বন্ধনের ব্যবসা, সুদের ব্যবসা, এতগুলো মানুষ বসে আছে। সবাই একবার বলেন তো দেখি, আল্লাহ পাক আছেন না নাই? বিশ্বাস করেন? ভালো হওয়া দরকার, আছে না কি বলেন? কতদিন হই হই করবে? মরতে হবে না? কবরে যেতে হবে না? কবে যাবে? কবে যাবে? তুই যাবে? সবাইকে যেতে হবে, মরতে হবে, কবরে যেতে হবে। তাই আপনাদের ভালো করতে শিখে, চরিত্রবান হতে শিখে, আখলাকবান হতে শিখে, আখলাকে রসুল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো, আল্লাহর নামাজি বান্দাদের মতো হতে শিখে। কি হবে হই হই করে? হই হই করে খালি ঘুরছে ফিরছে, এ মাতা ও মাতা, ও মাতা এ মাতা, এই করে করে জীবন চলে গেল। হ্যাঁ, মরণ আমাদের নসিবে আছে, খেয়াল রাখবেন না? মরতে হবে, কবরে যেতে হবে, মনে রাখবেন না? কতদিন বাঁচবেন? এই দুনিয়া কি বাঁচার জায়গা? এই দুনিয়াটা কি বেঁচে থাকার জায়গা? যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তাম পৃথিবী সৃষ্টি করতেন না। সেই নবী পাকও আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিয়েছেন না? সে নবী পাকও চলে গেলে। আল্লাহ নবী চির জন্মের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর জীবনও কোনোদিন আমার নবী দুনিয়াতে আর আসবেন আর আসবেন না। আল্লাহ নবী যখন চলে গেলেন, কিভাবে চলে গেলেন, কেমন করে গেলেন? 63 বছর বয়সে একটু কি খেয়াল করেছেন? নবী চলে গেলেন। আল্লাহ নবী 1 তারিখে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে। রাসূলের অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে, ওঠার ক্ষমতা নেই, লড়ার ক্ষমতা নেই, চুপচাপ বিছানায় শুয়ে আছে। আর আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে চুপ করে বসে আছে। গভীর রাত, রাতটা খুব গভীর, এইরকম রাত, কথা বুঝেছেন না? তা আল্লাহ নবী শুয়ে আছে। কিছুক্ষণ পরে আম্মা জান হযরত আয়েশা দেখছে আল্লাহ নবী থরথর 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 করে কাঁপছে নবী। তা আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, ও রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁপছেন কেন? কি হয়েছে আপনি এত কাঁপছেন কেন? শরীর মোবারকে হাতটা দিয়ে দেখছে আল্লাহ নবীর জ্বর এসে গেছে, জ্বরেতে কাঁপছে। রাসূলে পাক এত কাঁপছে, আমাদের আয়েশা সহ্য করতে পারলেন না। তাড়াতাড়ি করে উঠে একটা চাদর এনে আল্লাহ নবীর শরীর মোবারকটা ভালো করে চাপা দিয়ে দিলেন, যাতে ঠান্ডাটা কম লাগে। জ্বর এসছে তো, ঠান্ডাটা যাতে কম লাগে সেই ব্যবস্থা আল্লাহ নবী করলে। আল্লাহ নবী, আমার নবী পাক চুপ করে শুয়ে আছে। আর আমাদের হযরত আয়েশা চাদরটা চাপা দিয়ে আল্লাহ নবীকে নিয়ে রাসূলুল্লাহর পাশে রেখে দিয়ে চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরে দেখছে সেই কাঁপুনি বন্ধ হচ্ছে না, কাঁপুনি বন্ধ হচ্ছে না, কেঁপেই যাচ্ছে। হাদিস পাকের মধ্যে এসেছে আমাদের হযরত আয়েশা আল্লাহ নবীকে নিয়ে এরকম করে বিছানা থেকে টেনে তুলে বুকের মধ্যে চেপে ধরলেন, বুকের মধ্যে চেপে ধরলেন। এই জায়গাটায় আল্লাহ নবী মাথা মুবারকটা দিয়ে হেলানটা দিয়ে চুপ করে শুয়ে আছে। আর আম্মা জান হযরত আয়েশা আল্লাহ নবীকে জড়িয়ে ধরে নিয়ে চুপ করে বসে আছে। কথা বুঝেছেন? চুপ করে জড়িয়ে ধরে বসে আছে।
গভীর রাত যে যার মতো শুয়ে পড়েছে, কারোর কোনো খেয়াল নেই, কারোর কোনো কিছু নেই, কথাবার্তা নেই। রাসূলুল্লাহ শুয়ে আছেন, আমাদের আয়েশা চুপ করে বসে আছে। হঠাৎ করে দেখছে কে যেন একজন একটা সালাম দিলেন। আল্লাহ নবীকে কে জানে এসে একজন সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন, দিয়ে চোখটাকে খুললেন, দেখছে যে হযরত জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন। জিজ্ঞাসা করে জিবরাইল কি খবর, কি মনে করে ভাই আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছে কেন, হঠাৎ করে কি মনে করে? আচ্ছা জিবরাইল আসার কি রাসূলুল্লাহর কাছে কোনো সময় সীমা ছিল? যখন তখন আসতেন। আল্লাহ নবীর বয়স ছিল 63 বছর, 40 বছর বাদ দিলে থাকে 23 বছর। এই 23 বছর জিবরাইল আমিন আমার রাসূলুল্লাহর কাছে কবার এসেছে? 24,000 বার। মনে রাখবেন 24,000 বার 23 বছরের মধ্যে জিবরাইল আমার নবীর কাছে এসেছে। হযরত জিবরাইল আমিন চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে জিবরাইল কি খবর, কি মনে করে এসেছেন, বলেন কি খবর নিয়ে এসেছেন? বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আল্লাহ পাক জানতে চায় দুনিয়া জমিনে আপনি থাকবেন না চলে যাবেন। আচ্ছা এই প্রশ্ন কি পৃথিবী দ্বারা কাউকে করা হবে? থাকবে না চলে যাবে, এই প্রশ্ন আমার নবী ছাড়া দ্বিতীয় কাউকে করা হয়নি, হবেও না, কাউকে করা হবে। মালিকুল মউত আসবে, রূহটাকে নিয়ে চলে যাবে, বডি পড়ে থাকবে, কোনো খবরই নেই। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে হুজুর আপনি থাকবেন না আপনি চলে যাবেন, কি করবেন আপনি বলেন, যেটা বলবেন সেটা। আপনি যদি মনে করেন দুনিয়া জমিনে আপনি থাকবেন, আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবেন। আর আপনি যদি মনে করেন চলে যাব, আল্লাহ পাক সঙ্গে মালিকুল মউতকে পাঠিয়েছে, বিয়াদবি করব না, আদবের সঙ্গে রূহটাকে নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যেটা বলবেন তাতে আমরা রাজি আছি। আল্লাহ নবী কথাটা শুনে চুপ করে গেলেন, কোনো জবাব দিলেন না গো। আমার নবী পাক কিছুক্ষণ বাদে জবাব দিলেন, এ জিবরাইল আমি রাসূলুল্লাহ চলে যেতে চাই, তবে একটা কথা জেনে যেতে চাই, দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিরা থাকবে, সবাই যে পাপী হবে, গুনাহগার হবে, এদের গুনাহগুলো কি করে মাফ হবে, এই কথাটা আমাকে শুনে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি আল্লাহকে জিজ্ঞাসা করে আসে আল্লাহ পাক কি বলে একবার আমি শুনি আসে। আপনি চিন্তা করবেন না। হযরত জিবরাইল আমিন চলে গেলেন, 7 আসমান পার করে আল্লাহ পাকের আরশের নিচে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও জিবরাইল, ও জিবরাইল, যা চলে যা, চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক বলে দিলাম হাবিবের খাতিরে, হাবিবের গুনাহগার উম্মতিনা যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে নে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে হবে না? আমার আল্লাহ পাকের আমাদের উপর মায়া দয়া আছে না নাই? আছে। 1 বছর সময় দিয়েছে, যাও 1 বছর সময়, যেটা বলবে সেটা করবে, চিন্তা করে তোমার আমার হাবিব যেন চিন্তা না, ব্যাস তাতে আমি খুশি। হযরত জিবরাইল আমিন এলেন, আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী শুনি চুপ করে আছে, বলছে না জিবরাইল এটা হতে পারে না। কেন হুজুর? বলছে আমার সব উম্মত তো সমান নয়,
আমার সব উম্মত সমান কেন বুঝুন? বলছে কিছু উম্মত আছে আজকে তওবা করে 1 মাস পরে 1 বছর পরে মরবে, আর কিছু উম্মত আছে আজকে তওবা করে 1 বছর আগে মরবে। যারা 1 বছর আগে মরবে তাদের নাই মা, যারা 1 বছর পার করে মরবে তাদের কি হবে? তাদের গুনাহ মাফ হবে কি করে? কোন জায়গাটা নবী ধরতে বুঝতে পারছেন? এই জিবরাইল যাও আল্লাহকে বলো সময়টা চেঞ্জ করতে। এর দ্বারা কি বুঝলেন? আমরা এত বড় কপাল ফাটা, বছরে 1 বড় তওবা করার সময় পাবো না। পাই কি? সারাদিনে কবার তওবা করেছেন বলেন তো? আল্লাহর দিকে চেয়ে বলেন, 1 বড় করে তওবা কি বড়? না। এই তওবা কি বড় ছোট? কত বড়? এইটুকুনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কি বললাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর একটা তওবা আছে কি? আস্তাগফিরুল্লাহ। একটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, আর একটা হলো আস্তাগফিরুল্লাহ। এইটুকুনি তওবা। আচ্ছা তওবা করলে কি হয়? গুনাহ মাফ। আর কি হয়? ও ভাইয়েরা, তওবা করলে কি হয় শুনে রেখে দেন, জেনে রেখে দিন। আল্লাহ রাসূল বলছে যে বান্দা তওবা করলো, ওই বান্দাকে আল্লাহ পাক একটা দুটো নয় 10টা 20টা নয়, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার হলো যে তওবা করলো, ওই বান্দাকে আল্লাহ পাক একটা দুটো নয় 10টা 20টা নয় 70টারও বেশি রোগ বিমার অসুখ থেকে আমার আল্লাহ পাক নাজাত দিয়ে দেয়। জোরে বলো। আমার কথা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন তো? মাইকের পুরো ডিস্টার্ব হচ্ছে না তো? দেখবে বুঝতে না পেলে রিপিট করব। বুঝা চাই, আমার কথাটা আপনাকে বুঝতে হবে। তওবা করলে কি লাভ? কেন তওবা করব? গুনাহ তো করছি। কথা বুঝতে পেরেছেন? এবারে চলে আসে তওবা বেশি বড় না, তওবা লা হাওলা ওয়ালা কুওয়াতা, আর না হয় আস্তাগফিরুল্লাহ। কি বললাম? আস্তাগ না, ভুল হচ্ছে। আস্তাগ আদন্ত শয় তয় আকার গ, আস্তাগ আদন্ত শয় তয় আকার ক, আস্তাগ হবে না। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমাকে কাফের করে দাও, নাউযুবিল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ আদন্ত শয় তয় আকার গ, আস্তাগফিরুল্লাহর মানে হলো আল্লাহ আমাকে মাফ করে দাও। দেখেছেন? তাহলে আপনার উচ্চারণটা কি হবে? আস্তাগ আদন্ত শয় তয় আকার গ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগ ভুল করবেন না, ছোটখাটো ভুলটাই জীবনে সব শেষ। কথা বুঝতে পেরেছেন তো? খবরদার ভুলটা করবেন না, শিখিয়ে দিলাম এইভাবে তওবা করবেন। তওবা এমন একটা আল্লাহ পাকের নিয়ামতের জিনিস, তওবা করলে রোগ ভালো হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, সংসারে বরকত হয়, আসমানি গজব থেকে আল্লাহ নাজাত দেয়, টাকা পয়সায় বরকত হয়, কাজ কারবারে আল্লাহ বরকত দেয়। তওবা করলে, তওবা বেশি বেশি করবেন, তওবা বেশি বেশি করবেন। কথা বুঝতে পেরেছেন? আমার ভাই যারা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবক নওজোয়ান তরুণ, আমার মুরব্বী যারা, ভালো করে শিখে এবারে চলে আসে রোগ কি জিনিস। এই যে বললাম রোগ ভালো হয়ে যায়। আচ্ছা রোগটা কি জিনিস? রোগটা থেকে না আসে বলতে পারবেন? রোগ কি মানুষ মায়ের পেট থেকে না নেয়? কথা বলে? তাহলে কোথা থেকে আসে? আল্লাহ রাসূল বলেছেন রোগ হাওয়াতে বাতাসে ঘুরে ঘুরে বেড়ায়। রোগ হাওয়াতে বাতাসে ঘুরে 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 বেড়ায়। জানবেন কি করে যে আমাদের এলাকায় রোগ আছে, অসুখ আছে, বিসুখ আছে, শয়তান আছে, খান্নাস আছে? আপনি জানবেন কি করে? জানার উপায়টা কি? এই কথা বলেন না। জানার উপায়টা কি করে বুঝবেন? আছে গ্রামে যখন মসজিদে আজান হবে তখন দেখতে পাবে মসজিদের পুকুর পাশে কুকুরগুলো আকাশের দিকে মুখ করে কাঁদে। দেখেছেন?
কেন কাঁদে? কেন কেন কাঁদে? যখন আল্লাহু আকবার তখন দেখবেন কুকুরগুলো কাঁদছে। কেন কাঁদে? এখন তো কাঁদে না, এখন তো কুকুর চিৎকার করে না, এখন সব ঘুমোচ্ছে। খালি ফজরের আজানটা শুরু হবে, দেখবে যত কুকুরগুলো তোমাদের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, চিল্লাচ্ছে, ও চিল্লাচ্ছে। কেন? কুকুরগুলো চিৎকার করার কারণ কেন করে বলতে পারবেন? বলতে পারবেন? হাদিস পাশে এসেছে, আল্লাহ রাসূল বলছে যখন কুকুর কাঁদবে জানবে তোমাদের এলাকায় তখন বালা মুসিবত ঢুকে বসে আছে। ওই আজানটা হচ্ছে, এই বালা মুসিবত গুলো ভয়তে পালাবার চেষ্টা করছে। আজান হচ্ছে মানে কি, বালা মুসিবত গুলো গ্রাম ছেড়ে পালাচ্ছে, আর ওই কুকুরগুলো দেখতে পাচ্ছে, ওই জন্য কুকুরগুলো কাঁদছে। কথা বুঝতে পেরেছেন না? আজানের সময় দৌড়দৌড়ি করতে নেই, কাজ কারবার করতে নেই, ব্যবসা করতে নেই। শুধু তাই নয়, আজানের সময় দেখবেন কোরআন শরীফ পড়াটাও বন্ধ থাকে, থাকে না? কোরআন শরীফ দেখবেন পড়া বন্ধ করে দেয়। আজান হয়ে গেলে আবার পরে, আজানের সময় কোরআন শরীফ পড়া যাবে। আমার ভাই জানে না, এক একটা নবীকে আল্লাহ পাক এক এক রকম ভাবে পরীক্ষা করেছে। আমাদের পরীক্ষা করবে না, আমাদেরও করবে। কি করবে না করবে না, প্রত্যেকটা নবীকে আল্লাহ এক রকম পরীক্ষা করেছে। যেমন হযরত ইউসুফ নবীকে আল্লাহ পরীক্ষা করেছে, কঠিন পরীক্ষা। কি করেছে না করে না? আচ্ছা বলুন দেখে, ইউসুফ নবীরা ভাই, ইউসুফ নবীরা 11 ভাই, জানেন তো? 10 একে 11 ভাই ইউসুফ নবীরা। তা ইউসুফ নবীর আব্বাজানের নাম হচ্ছে হযরতে কি? হযরতে ইয়াকুব নবী। কথা বুঝতে পেরেছেন? আর আরেকজন এই আপনার কি বলে, ইউসুফ নবীও নবী ছিলেন, ওনার আব্বাজানও নবী ছিলেন, দুজন নবী একই বাড়ি। তার ছোট ছেলেকে খুব ভালোবাসতেন ইউসুফ নবীর আব্বাজান ইয়াকুব নবী, খুব মহব্বত করতেন। এইটা দেখে 10 ভাই না খুব হিংসা, ভাই ভাইকে দেখে হিংসা করত, যে আব্বা ওকে ভালোবাসে আর আমাদের 10 জনকে ভালোবাসে না, তাহলে আমরা কি বাপের কাছে খারাপ? একদিন 10 ভাই যুক্তি করলেই এইভাবে হবে না, চল ইউসুফকে মেরে দেবো। বাপের কাছে গিয়ে বলছে, আব্বা যান কি হয়েছে? চলেন আমাদেরকে একটু বেড়াতে যাব, ইউসুফকে নিয়ে যাব। ভাই ভাইকে নিয়ে যাবে, বাপ কোনদি মানা করে? নিয়ে যাও। 10 ভাই মিলে যুক্তি করে ইউসুফ নবীকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে জঙ্গলে ভাঙা জায়গায় নিয়ে গিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। মানে কুয়ার মধ্যে ফেলে জামা কাপড়গুলো খুলে নিয়েছে, খুলে নিয়ে ছিঁড়ে ছাড়ে আর রক্ত লাগিয়ে বাড়িতে এসে হাওয়া করে কান জাপ বাজার। কি হয়েছে বাবা? বলছে আমাদের ভাই ইউসুফকে পাকে খেয়ে ফেলেছে, তার প্রমাণ এই কাপড়, এই ব্যাগ দেখে, জামাগুলো দেখে রক্ত। আব্বা বলছে হাই হাই সর্বনাশ, কি করলি তুই? কি হবে এবার? বলছে কি করবো আব্বা? তারা করেছে বাঘে খেয়ে ফেলেছে। ও হযরতে ইয়াকুব নবী কেঁদে 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 ছেলের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলে, কানা হয়ে গেলে, চোখে আর দেখতে পাই না। আর এদিকে আল্লাহ পাক ইউসুফ নবীকে ওই কুয়া থেকে তুলে মিশরে গভর্নর করে দিলেন, বাদশা করে দিলেন। জোরে বলুন, বাদশা হয়ে গেছে ইউসুফ নবী, বাদশা। আর এই 10 ভাই ভিখারি ভিখারি হয়ে গেল, ভিখারি ভিখারি হয়ে গেল, ব্যবসা করে বেড়াচ্ছে। 10 ভাই ব্যবসা করে এদিকে স্বদেশ এদিকে স্বদেশ করছে, বহুদিন কেটে গেল। তা হঠাৎ করে ব্যবসা করতে করতে 10 ভাই মিশরে পৌঁছে গেছে। কি শুনছেন তো নাকি? আপনার অসুবিধা হচ্ছে না? দাঁড়ান না রে বাবা, এই তো দেখতে দেখতে 1টা বেজে গেছে, বেশিক্ষণ আর করবো না, অল্প সময় দোয়া করতে। দাঁড়ান, অত টেনশন করছেন? আপনার দিকে আমাকে নিজেকে মায়া লাগছে, আপনি তো কষ্ট করছেন না? আর সব কটা মুরব্বী বসে আছে, একটা যুবক নেই, এটাই দুঃখ। একটা যুবক ছেলে নেই, সব মুরব্বী। আপনাদের গ্রামে কি যুবক ছেলে নেই? ছেলেগুলো কি সব ঘুমোচ্ছে। কি ঘুম পেয়েছিল আল্লাহ! এমনি সময় তো রাত্রি 2-3টে পর্যন্ত বসে বসে মোবাইল দেখে, আর আজকে জগৎ হচ্ছে বলে ঘুমোচ্ছে। হ্যাঁ, হযরতে ইউসুফ নবী গভর্নর, 10 ভাই ব্যবসা করতে করতে
এখন ওই দেশে পৌঁছে গেছে কোথায়? মিশরে। মিশরে গিয়ে শুনছে এই দেশে একটা বাদশা আছে, বাদশা নাকি খুব দয়ালু, গরিবদের নাকি প্রচুর মাল সম্পদ, টাকা পয়সা, অনেক কিছু নাকি দান করে। যাই আমরা 10 বার চিনবে কি করি, আমরা এই দেশের লোক না, বাইরের লোক চিনবে কি করে? যে হাজার হাজার মানুষের লাইনে এরা দাঁড়িয়ে আছে। বাচ্চা একজন করে দেয়, একজন করে ছাড়ে, একজন করে দেয়, একজন করে ছেড়ে দেয়। দেখতে দেখতে দেখছে 10 জন পর পর দাঁড়িয়ে আছে, এদেরকে যেন চেনা চেনা লাগছে। ইসু নবী দেখছে এদেরকে যেন চেনা চেনা লাগছে। তোরা কারা? ধরে নিয়ে 10 জন তো ধরে নিয়ে তো 10 জন বললো যা আমরা গেলাম, এবার আমরা গেলাম, বাচ্চা চিনে ফেলেছে, ব্যাস আর কিছু করার নেই, আমাদের জানে মেরে ফেলবে, পতন করতে নিয়ে এসে 10 জনকে বন্দি করেছে। সবাই যখন মালপত্র দিয়া শেষ, সবাই যখন চলে গেছে, যেটার মতো চলে গেছে, তখন বলছে 10 জনকে বের করে নিয়ে 10 জনকে বাইরে বের করে নিয়ে এসে ইসু নবী জিজ্ঞাসা করছে তোমাদের বাড়ি কোথায়? ওরা সত্য কথা বলেছে, অমুক দেশ। এখানে কি করতে এসেছো? বলছে আমরা ব্যবসার জন্য এসেছি। তার লাইনে দাঁড়িয়েছে কেন? তুই গরিবদের লাইনে দাঁড়িয়েছে কেন? বলছে হুজুর আমরা শুনলাম আপনি নাকি খুব দয়ালু, মায়া আপনার, আপনি গরিব মানুষদের নাকি অনেক টাকা পয়সা দান করেন। বলছে হ্যাঁ, ওই জন্য দাঁড়িয়েছিলাম যদি কিছু পাওয়া যায় ফিরি ফিরি, ওই জন্য দাঁড়িয়েছিলাম। বলছে ঠিক আছে তাই। তোমার আব্বার নাম কি? বলছি ইয়াকুব। মায়ের নাম কি? বলছো অমুক। সব ডিটেল জেনে নিয়েছে। জেনে সৈন্যদেরকে নিজের যারা দরবারে যারা পুরো যাচ্ছে তাদেরকে বলছে এদের 10 জনের গাড়িতে ঘোড়াতে যত মাল ধরে সব মাল তুলে যতটা নিয়ে নিতে পারে ভর্তি করে দিয়েছে, সব কমপ্লিট। এবার তখন এরা বলছে তাহলে হুজুর আমরা যাই। বলছে হ্যাঁ যাবে। তখন যাবার সময় হযরত ইসু নবী বিয়ের জামাটাকে খুলে ফেললেন, জামাটা খুলে ফেললেন। ও জামাটাকে খুলে 10 ভাইরাতে জামাটাকে খুলে দিলে আর বলেছিলেন শোনো শোনো, এই জামাটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার আব্বাকে দেবে, আর আব্বাকে বলবে এই জামাটা নিয়ে তোমার আব্বা যেন দুটো চোখে ঠেকায়, দুটো চোখে ঢাকায়। তোমার আব্বা নাকি অন্ধ হয়ে গিয়েছে, দুটো চোখে ঢাকাতে বলবে। আর জামাটা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে বলবে, আমার আল্লাহ পাক এই জামাটার ওসিলাতে তোমার আব্বা জানের দুটো চোখ ভালো করে দেবে। জোরে বলো 10 ভাই জামাটা দিয়ে চিন্তা করে কি দিচ্ছে, আস্তে আস্তে জামাটাকে নিয়ে দিনের পর দিন যেতে যেতে বাড়ি পৌঁছে গেছে। বাড়িতে পৌঁছে গিয়ে হযরতে ইয়াকুব নবীর হাতে দিয়েছে, সব ঘটনা খুলে বলেছে, সব ঘটনা কথা খুলে বলেছে। আব্বা জানি জামাটা উনি দিয়েছে, দুটো চোখে ঠেকাতে বলেছে, ঠেকিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে বলেছে, আল্লাহ আপনার চোখ ভালো করে দেবে। ইয়াকুব নবী জামাটাকে নিয়ে দুটো চোখে ঠেকিয়েছে, ঠিক আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ আমার জামার ওসিলায়, এই জামাটার ওসিলায় আল্লাহ আমার চোখকে আপনি ভালো করে দিন, এইভাবে দোয়া চাইছে। বলা সুন্দর সুন্দর আল্লাহ চোখ ভালো করে দিয়েছে। জোরে বলবেন না? চোখ ভালো হয়ে গেছে। এত অবাক, কি ব্যাপার, এরকম হলো কি? কে উনি কে? দাঁড়ান সন্ধান লাগাতে লাগলেন। ও সন্ধান লাগিয়ে ওনারা ভালো করে জানতে পারলে উনি অন্য কেউ নন, উনি হলেন আমাদের ভাগ হযরতে ইউসুফ নবী। একবার জোরে বলুন। এইভাবে আল্লাহ পরীক্ষা করেছে। বাপের কাছ থেকে ছেলেকে আলাদা করে দিয়েছে, বাপকে অন্ধ করে দিয়েছে, ছেলেকে কুয়ায় ফেলে দিয়েছে, আবার তুলে মিশর রাজিত করেছে। এসব খেলাকে খেলে আল্লাহ, জোরে বলেন না? এসব খেলা একমাত্র আল্লাহ খেলে, অন্য কেউ পারবে না। মুসা নবীকে
মুসা নবী কঠিন জ্বালা খেলেছেন আল্লাহ। মুসা নবী এতটা বদমেজাজি ছিলেন, এতটা রাগী ছিলেন, মুসা নবী একদিন আগে বলে ফেললেন, আল্লাহ আমার মতো জ্ঞানী পণ্ডিত আর পৃথিবীতে কেউ নেই। শুনবেন শুনবেন কিন্তু বলছে, আল্লাহ আমার মতো জ্ঞানী পণ্ডিত পৃথিবীতে আর কেউ নেই। তখন আল্লাহ বলছে, তাই? বলছেন না, আমি তোমার থেকে জ্ঞানী পণ্ডিত দুনিয়ায় রেখেছি। বলছে কই আমি দেখবো। মুসা নবী তো জেদ বেশি, তুতলা ছিলেন, তুতলা। বলছে আমি দেখবো, চলো। নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ পাক বলে দিলেন, ওই যে সামনে মানুষটা দেখতে পাওয়া যায়, ওই মানুষটার কাছে চলে যাও। ওই তো ও হযরতে মুসা নবী এক পা দুপা করে হেঁটে হেঁটে দেখতে পেরে একজন অলিবান্দা বসে বসে আল্লাহ পাকের জিকির করছে। তাকে গিয়ে সালাম দিলেন। এই কথাও কথা বলতে বলতে বলছে, হুজুর আমি আপনার কাছে থাকবো। আল্লাহর ওলি বলছে, না থাকা হবে না। মুসা নবী বলছে, হুজুর আমাকে রাখেন আপনার কাছে। বলছে, না আমি তোমাকে রাখবো না। অনেক বলার পরে বললো, আমি বাবা তোমাকে রাখতে পারি, তবে একটা শর্ত হলো, তুমি আমার কাছে থাকবে, থাকো, জীবনও কোনোদিন প্রশ্ন করতে পারবে না। কোনো প্রশ্ন করবে না, তুমি থাকো, আমি মানা করবো না। তবে আমি যাই করি তুমি কোনদিন বলবে না হুজুর কেন করলে, কি জন্য করলে, জিজ্ঞাসা করতে পারবে না। ঠিক আছে। কিছুক্ষণ বাদে একটা নৌকা লাই, শুনবে, খুব মজার জিনিস, কোরআন শরীফের তাফসীরে আছে, খুব মজার জিনিস। তা কিছুক্ষণ বাদে একটা নৌকাটা যেই এসেছে, মুসা নবী এক পা দুপা করে উঠলেন। উঠে উনার যে আল্লাহ উঠলেন, বাবা নৌকায় উঠলেন। নৌকা করে ভেসে ভেসে যাচ্ছে, ওপারে নামবে। মাঝখানে যে নৌকাটা গেছে, দেখছে আল্লাহর ওলিটা একটা ধারালো অস্ত্র দিয়ে না নৌকাটাকে বসে বসে কাটছে। মুসা নবী বলছে, হুজুর কি হয়েছে, দূরে মরে যাবে, আপনি নৌকা কাটছেন কেন? তোকে মানা করেছি প্রশ্ন করবি না, তোকে মানা করেছি, তুই প্রশ্ন করলি কেন? প্রশ্ন করবি না। বলছে হুজুর ঠিক আছে। বলছে না, তুই আমাকে কথা দিয়েছি প্রশ্ন করে থাকতে পারবি না, বাবা তুমি চলে যাও। বলছে না হুজুর আমি যাবো না। বলছে না, তোমার আমার কাছে থাকা হবে না। বলছে না আমি থাকবো হুজুর। বলছে না হবে না, একদিন থাকবো। বলছে রাখবো না। অনেক ধরাধরি করার পরে ব্যাস ওপারে নেমেছে। হেঁটে 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 দুজন যাচ্ছে। কিছু জায়গা আবার পরে দেখতে পাওয়া যায় দুটো বাচ্চা ছেলে খেলা করছে। বাচ্চা ছেলে খেলা করছে। ও বাচ্চা ছেলেগুলো খেলা করছিল। আল্লাহ বাচ্চা ছেলে দুটোকে ডেকে একজনকে মাথায় হাত দিয়ে বললো, বাবা বাড়ি চলে যাও। আর একটা ছেলেকে ডেকে কাঁধে ডেকে মেরে ওই বাচ্চাটাকে জানেই মেরে ফেলেছে। বাচ্চাটা মরে গেছে। মুসা নবী দেখে রাগ হয়ে গেল, কি ব্যাপার, বাচ্চাটা অন্যায় করে না, দোষ করে না, মেরে ফেললো। বলছে হুজুর আপনি বাচ্চাটাকে মারলেন কেন? বলছে তোকে মানা করেছি না প্রশ্ন করবি না, তুই প্রশ্ন করলি কেন? বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে। বলছে ভুল বুঝি না, তুমি চলে যাও বাবা। বলছে আমি যাবো না। বলছে যেতে বলছি চলে যাও, তুমি পারবে না আমার কাছে থাকতে, চলে যাও। বলছে না হুজুর আমি যাবো না, আমাকে মাফ করে দেন হুজুর, আমি আর প্রশ্ন করবো না। যাক আল্লাহর ওলিটা মেনে নিলেন, ঠিক আছে। দেখো বাবা এইবারে তোমার শেষ সুযোগ, এবারে যদি প্রশ্ন করো তুমি আমার কাছে আর থাকতে পারবে না, বলে দিলাম। আবার হেঁটে 3 দিন যাচ্ছে। আবার যাচ্ছে 3 দিন হেঁটে যেতে দেখে সামনে একটা পাঁচিল পড়েছে। পাঁচিল পর্যন্ত দেওয়াল, পাঁচিল পড়েছে। এখন পাঁচিলটাকে আল্লাহ বলল, চলো তো বাবা পাঁচিলটাকে ভেঙে দিই বলে 3 জন মিলে পাঁচিলটাকে ভেঙে ফেলে কিছুক্ষণ পরে বলছে, বাবা চলো তৈরি করতে হবে। আল্লাহ নবীর কথা দেখে মুসা নবী বলছে, কি সর্বনাশ,
এই বললো পাঁচিল ভাঙ, আবার বলছে পাঁচিল তোল, এই কি ব্যাপার? তখন আল্লাহ লিখে বলছে হুজুর আপনি এই তো বলেন পাঁচিলটা ভাঙতে, আমরা ভেঙে ফেললাম, আবার পাঁচিল তৈরি করতে বলছেন কেন? ছিল তো ভালোই ছিল, আপনি ভাঙলেন কেন আর তৈরি করতে বলছেন বা কেন? আল্লাহ বলছে বাবা তোকে প্রশ্ন করতে মানা করিস না, তুই আমাকে কোনো প্রশ্ন করবি না। বলছে হুজুর আমি জীবনে আপনাকে প্রশ্ন করবো নি, আর আপনার কাছে আমার থাকার আর দরকারও নেই, আমি থাকবো না, কিন্তু আমাকে 3টে প্রশ্ন উত্তর দিতে হবে। কেন আপনি পাঁচিলটাকে ভাঙলেন আর কেন বা তৈরি করলেন? ও আল্লাহ ওলিটা বলেছিল বাবা, ও বাবা মুসা, আমি যখন নৌকার উপর দিয়ে বেয়ে বেয়ে নৌকা করে যাচ্ছিলাম, নৌকাটা ছিল নতুন নৌকা, ওই নৌকাটা যদি বাবা আমি ভেঙে না দিতাম, নৌকাটা যদি আমি কেটে না দিতাম, এবারে একটা বাচ্চা আছে জালিম বাচ্চা, যে নতুন নতুন জিনিস দেখলে আর লোভে মানুষের মালকে আত্মসাৎ করে নেয়, নিয়ে নেয়। ওই যে নৌকাটাকে আমি কেটে দিলাম, যাতে নৌকাটা খুঁত হয়ে গেল, বাচ্চা নেমে এলাম। দ্বিতীয় নাম্বার তুমি প্রশ্ন করেছিলে বাচ্চাটাকে মারলাম কেন? বাচ্চাটাকে মারার কারণ হলো একটা কারণ, ওই যে দুটো বাচ্চা ছিল, একটা বাচ্চার কপালে লেখা আছে জান্নাতি, একটা বাচ্চার কপালে লেখা আছে জাহান্নামী। আমি জাহান্নামী বাচ্চাটাকে এই জন্যই মেরে দিলাম, কেননা ওই বাচ্চাটা বড় হলে ওই বাচ্চা জানায় অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে, এই জন্য বাচ্চাটাকে মেরে দিলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন শুনে রেখে দাও, ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, ওই পানিয়ালাটা মারা যাবার সময় ছোট ছোট বাচ্চা ছিল, অনেক সোনা গয়না ছিল, যদি বাচ্চাদের হাতে দেয় গ্রামবাসীরা কেড়ে নিয়ে নেবে। ওই জন্য বাড়িওয়ালা কি করেছে, ওই সোনা গয়না গুলো গর্ত করে পুঁতে দিয়ে তার উপরে পাঁচিল তৈরি করে দিয়েছে, যাতে বড় করে বাচ্চাগুলো সোনা গয়না গুলো পেয়ে যাবে। ও মাইনারা আল্লাহ বলেছিলেন, ও নবী মুসা আমার আল্লাহ পাক আমাকে জানাতে লাগলেন পাঁচিলটা ভেঙে যাবে, পাঁচিলটা ভেঙে যাবে। এ আমার ওলি বান্দারে, তুমি এক কাজ করো, পাঁচিলটাকে ভেঙে দিয়ে আমার নতুন করে পাঁচিল তৈরি করে দাও, এই জন্য আমি তৈরি করেছি। যাও চলে যাও, তোমাকে আর আমার কাছে থাকতে হবে না। 3টে প্রশ্ন জবাব দিয়ে দিয়েছি। আল্লাহ নবী হযরত মুসা বললেন, আল্লাহ তাআলা আমাদের কোনো পণ্ডিত জ্ঞানী মানুষ এখনো পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছে? জোরে বলো, একবার জোরে হবে না? শুনি আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सकती, वो दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे दुनिया मेरे उक़बा मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की बंदा इबादत लेके आया हो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली তুমি শরীর তুমি মহান বিশ্বের মালিক তুমি ও দয়াবান তুমি
শরীকি তুমি মহান বিশ্বের মালিক তুমি অগদয়াবান তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে সবই কুপথে চলে চালাও সঠিক পথে ওগো মহিয়ান বিশ্বের মালিক তুমি অগদয়াবান তুমি শরীকি তুমি মহান বিশ্বের মালিক তুমি অগদয়াবান আল্লাহুম্মা সাল্লি এখনো সতার তুমি এখনো হাসরের দিনে তুমি গইবে কাহা এখনো সতার তুমি এখনো হাসরের দিনে তুমি গইবে কাহা সেই দিনে নিও তুমি সত প্রমাণ বিশ্বের মালিক তুমি অগদয়াবান তুমি শরীকি তুমি মহান বিশ্বের মালিক তুমি অগদয়াবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই জানে আমার বাবা ছিল আমার মুরব্বীরা রাত্রির জেদটা বাজে কথা বলছেন অনেকক্ষণ কষ্ট করে বসে আছেন একবার ওঠেন তো এটা নবীর উপর দাঁড়িয়ে সালাম করি জানটা তো আরাম হবে কি ভাই কথা ঠিক না সবাই উঠে দাঁড়ান ইয়া নবী সালাম ইয়া হাবিব طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا مدانا لله هداي يا نبي يا رسول يا حبيب জিবরাইল দিলেন যে খুলে দাও আসমান আনের দোয়ার এসেছে নবী ঈদের সারা করিতে আল্লাহ আরো দিগা ইয়া নবী কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে নিয়োগ নবীর সঙ্গে سلام يا رسول يا
নবীজির আপা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। সকলে বসে মালাগাল উলা বিকামালিহি কসবাত দুজা বিজামালিহি হাসবাত জামি খালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাই আমার বাবা জিরা আওয়াজ শুনতে হচ্ছে, আর ঘুমটুম পাচ্ছে নাকি? ওই কমিটি ভাইরা সব কোথায় গেলে? তো নেই কাছে আছে কমিটি ভাইরা সব রেডি তো? আল্লাহর রহমত, যা সব নিয়ে চলে আসে রেডি করে। আমার ভাই জানে না আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের রহমতের মাহফিল। জি কিছু বলবেন? দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, যাই হোক যে কথা বলছিলাম, তাহলে এক একটা নবী আল্লাহ পাক কি এক এক রকম ভাবে পরীক্ষা করেছে। আমাদের পরীক্ষা করবে না এটা কোনোদিন হয়? আমাদেরও পরীক্ষা করে আল্লাহ, কঠিন কঠিন পরীক্ষা। কাউকে রোগ দিয়ে, কাউকে গরিব করে, বুঝতে পেরেছেন, কাউকে বিপদ দিয়ে, নানান রকম ভাবে আল্লাহ আমাদের পরীক্ষা করে। খবরদার কোনোদিন ভেঙে পড়বেন না, ভাঙবেন না। কি করবেন? যখন কোনো বিপদ মুসিবত কিছুতে পড়বে, ফাঁকা জায়গায় চলে যাবে বা মসজিদে চলে যাবে, নিরানা জায়গায় গিয়ে উপর দিকে মাথাটা তুমি দুটো হাত তুলে কাঁদবেন আল্লাহর কাছে। দেখবে আল্লাহ রাসূল বলছে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উপর দিকে মুখ করে কাঁদবেন, উপর দিকে মুখ করে। আল্লাহ নবী যখন বদরের মাঠে আমার নবী পাক যখন 313 জন নিয়ে গেলেন, 313 জন। আর মক্কার কাফেররা ছিল কত? 1000। মক্কার কাফের ছিল 1000। যুদ্ধ হবে। আমার নবী পাক তখন ভয় পেয়ে গেছিলেন যে কি হবে, হেরে যাব, ওরা 1000 আমরা 313। আল্লাহ নবী কি করলেন? দুটো হাত তুলে আকাশের দিকে মুখ করে কাঁদছেন, খুব কাঁদছেন, কেঁদে 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 জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে আল্লাহ রাসূল দুপাটি করছে, সেজদায় পড়ে এত কাঁদছে, আল্লাহ যদি হেরে যায় কালকে থেকে মক্কা জমিনে আমাকে আর কেউ ডাকবে না, আপনাকেও ডাকবে না। যদি হেরে যায় কেউ আপনাকে ডাকবে না। খুব কাঁদছে। আবু বকর সিদ্দিক নবীকে বুঝাচ্ছে, হুজুর কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না, আপনি কাঁদছেন কেন? আপনি যদি কাঁদেন আমরা কি করব? আপনি কাঁদবেন না, আল্লাহ পাক আমাদের সাথে আছে। হুজুর আপনি চিন্তা করবেন না। নবী কারোর কথা শুনছে না, নবী কেঁদেই যাচ্ছে। আর একটাই কথা, ওই একই কথা, আল্লাহ যদি হেরে যায় কালকে থেকে না কেউ কি আমাকে ডাকবে না, আপনাকে ডাকবে না। এইভাবে সেজদায় পড়ে কাঁদছে। আল্লাহ নবী এত কান্না কেঁদেছিলেন, আমার নবী পাকে নাকে মুখে চোখে বালু ঢুকে গিয়েছিল, বালু এত কান্না কেঁদেছিল, চোখে মুখে নাকে বালু ঢুকে গেছে। ও অনেক সময় বাদে হযরতে জিবরাইল আমিন চলে
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক বলে দিয়েছেন আজকে বদর যুদ্ধের মাঠে স্বয়ং আল্লাহ পাক আপনার সঙ্গে আমার আল্লাহ ও হাজির থাকবে। জোরে বলুন হকের সাথে আল্লাহ আছেন না? আচ্ছা, হকের উপরে থাকে, চিন্তা করছেন কেন? কিসের চিন্তা? ইশারায় কি এস আয়াত হচ্ছে ওটা টেনশন করছেন নাকি? কোনো চিন্তা করবেন না, আল্লাহ পাক আছেন না? না, আল্লাহ আছে। যাবে কোথায়? কাফেররা কত বেঈমানি করবে আমাদের সাথে, কত বেঈমানি করবে। আবু জেহেল কম বেঈমানি করে না গো, শেষ। কম অত্যাচার নদীর উপরে করে সব শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, একটু জ্বালা 5 বছর 10 বছর 20 বছর একটু জ্বালাতন করবে, কি কথা ঠিক না? জ্বালাতন করবে, কত জ্বালাতন করবে, করুক ইন্নাল্লাহ মাস-সাবিরিন, ইন্নাল্লাহ মাস-সাবিরিন, ইন্নাল্লাহ মাস-সাবিরিন। এর থেকে না বড় কিছু নেই। সবরের মেওয়া আল্লাহ ফলাবে। কি কথা ঠিক না ভুল বলছি? কোনো চিন্তা করবেন না, একদম ভয় পাবেন না। আমার নবী পাক কত কান্না কাঁদলেন, আল্লাহ পাক আসমান থেকে আল্লাহ রহমত আল্লাহ নাজিল করলেন। বদরের মাঠে 313 জনকে নিয়ে আমার নবী পাক জিতে গেলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 313 জনকে জিতে গেলেন। মক্কার কাফেররা 70 জন মরেছে, আর আমার নবী পাকের সাহাবারা মাত্র 14 জন শহীদ হয়েছে। ওদের দলে 1070টা মরল, আর আমার নবী 313 জনের মধ্যে 14 জন শহীদ হলেন। কি হলো? কিচ্ছু করতে পারবে না। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, কি গো, পৃথিবীর শক্তি একদিকে হয়ে গেল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সবাই বলুন ইনশাআল্লাহ, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। যাই হোক ভাই, বক্তসার দোয়া করবে। রাত্রি প্রায় 1:45 বাজে যাচ্ছে ভাই, দোয়া করবেন, আল্লাহ পাক তৌফিক দেন, সময় দেন, ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে, আবার আলোচনা হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ পড়ুন। 11 বার দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করুন। দোয়া হবে, শব্দের সানি হবে। কই ভাই তাবারক আনতে গেলেন, তাবারক নিয়ে চলে আসেন। কমিটি ভাইরা তাবারকটাকে নিয়ে চলে আসেন, আর দেরি করবেন না, তপ করে তাবারকটাকে নিয়ে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাহমানির মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহু সামাদ। যে যা পড়লে সকলে আমাকে হাওড়া করে। আসলে সবাই তো তওবা পড়েন আমার সাথে, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন না যে দোয়া করতে করতে দুপুরে যাবে, নিয়ে আসেন। আচ্ছা আসেন আসেন, ঠিক আছে ঠিক আছে আসেন। আমার ভাই জানেরা, আমার বাবা জিরা, সকলের নামাজ পড়ে, কথা বুঝতে পেরেছে? নামাজটা পড়বে, নামাজ পড়ে ছাড়বে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে ছাড়বে না। কথা বারবার করে বলছি, কথাটা আমার মাথায় রাখবে। কারণ নামাজ এমন একটা আল্লাহ পাকের ইবাদত, নামাজ আল্লাহ পাকের এমন একটা ইবাদত, আল্লাহ রসুল বলছে বান্দা যখন নামাজ পড়ে তারা যেন মনে করে আমি আমার কপালটা গিয়ে পড়লো কোথায়? মাটিতে, জমিনে। কোথায়? আল্লাহ রসুল বলছেন না, জমিনে কোনো জায়গায় নয়, তোমার কপালটা গিয়ে পড়লো আল্লাহ পাকের কুদরতির কদমে। একবার চুরি বলুন না, আল্লাহ পাকের পায়ের উপরে নামাজ ছাড়বেন। অনেকে দেখবেন নামাজের কথা বললে না, আমি এটা জানি না, ওটা জানি না, সূরা ফাতিহা জানি না, সূরা জানি না, আত্তাহিয়াত জানি না, দুরূদ শরীফ জানি না, দুআয়ে কুনুত জানি না, দুআয়ে মাসুরা জানি না, ইত্যাদি 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 নানা রকম করে বাহানা দিয়ে পালাবার চেষ্টা করে। আচ্ছা, এই যদি কিছু না জানে এর জন্য কি নামাজ মাফ? হ্যাঁ, এই যদি কিছু না জানে এর জন্য কি নামাজ মাফ? তাহলে কি নামাজ পড়বে না? কি দিয়ে পড়বে? ও ধরুন কিচ্ছু জানে না, কি দিয়ে পড়বে না হয়? ঠিক বলেছে আল্লাহ রসুল বলছে সুবহানাল্লাহ, কিছু যদি নাও জানো, আল্লাহু আকবার, সূরা ফাতিহা জানেন না, কোন সূরা জানেন না, কি করবে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, রুকুতে চলে যাবে, রুকু বোঝেন? রুকুতে যাবে, 3 বার 5 বার 7 বার তাসবিহ করতে হয়, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। যদি না জানেন কি করবেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সিজদায় চলে যাবে, 3 বার 5 বার 7 বার কি করতে হবে? তাসবিহ করতে হবে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা করতে হয় না? যদি না জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজ হয়ে গেছে, 2 রাকাত বৈঠকে বসে কি পড়তে হবে? কি পড়তে হবে? আত্তাহিয়াত পড়তে হবে না? আত্তাহিয়াত যদি না জানেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কথা বলছি, এইভাবে পড়বে, সালামটা ফিরিয়ে নেবে। আল্লাহ রসুল বলছে এই নামাজটা আল্লাহ পাকের দরবারে বান্দার জন্য কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলা যাবে না? কথা বুঝতে পেরেছে? পড়বে, খবরদার কেউ ছাড়বেন না, নামাজ কেউ ছাড়বেন না, একটা ওয়াক্ত নামাজ ছাড়বেন। আমার ভাই, আমার বাবাজিরা, আমাদের মুরব্বী, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, তরুণেরা, খুব সাবধানে চলবে, চলবে, রাত্রি জামানা। আর একটা কথা বলে, ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহকে মজবুত করে ধরবে, ছাড়বেন না। কথা বুঝতে পেরেছেন? নুরুল্লাহ সিদ্দিকী খারাপ, অমুক সিদ্দিকী খারাপ, তমুক সিদ্দিকী খারাপ, এ খারাপ, ও খারাপ, ও খারাপ, ও কে খারাপ না খারাপ ও সব দেখার দরকার নেই, ও সব দেখার দরকার নেই। আমার দাদা হুজুর কেবলা ঠিক, ব্যাস। কথা বলেছেন? আমার আলমগীর ভাই চেনেন তো সব, এই যে বসে আছে, খুব মহব্বতের ছেলে, খুব ভালোবাসার ছেলে। আজকে থেকে নয়, ছোট থেকে বন্ধুত্ব, একদম ছোট থেকে বন্ধুত্ব আমাদের, উঠা বসা খেলাধুলা সব একসাথে, ছোট থেকে নাই। কথা বুঝতে পেরেছে? খুব সাবধানে চলবেন, চলাফেরা করবেন। যাই হোক ভাইজা, বক্তব্য করলাম, দোয়া করবে, যে যার করলে সকলে আমার করে, নামাজটা ঠিক মতো পড়বে, নামাজ পড়বেন। সামনে রমজান শরীফ মাস আসছে, আর কদিন বাকি? কদিন বাকি? আর 3.5 মাস, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন। ফাল্গুনের কত তারিখে রোজা? 3 তারিখে। ফাল্গুন মাসটা বাদ যায়, এই 5 তারিখে রোজা, 5 গুণে 5 তারিখে রোজা, ফাল্গুন মাসটা বাদ দিয়ে দেন, 6 তারিখ কি 5 তারিখ, চাঁদের ওপরে একটা নিবে, এক আগু কিছু হবে আর কি। যাই হোক, খবরদার দেখবে একটা রোজা যেন কারো বাদ না যায়।
প্রত্যেকটা রোজা কষ্ট হোক, রোজা রাখলে কি হয়? রোজা রাখলে কি হয়? হ্যাঁ, সব হয়, আর কিছু হয় না। কথা বুঝতে পেরেছে? রোজা একদম ছাড়বে না। তারপর কি কেটে দেবেন? তারপর কি কেটে দেবেন না এখানে দেবেন? এখানে দেবেন, দুয়ার পরে কেটে দেবেন, তাই তো? ঠিক আছে, যে যার করলে সকলে আমাকে হাওলা করেন আল্লাহ আমিন। একবার জোরে বলেন আল্লাহ আমিন। আল্লাহ দরুদ শরীফ, কলেমা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, আমার মায়েরা বোনেরা দরুদ শরীফ পড়েছে, কোরআন শরীফ পড়েছে, যা কিছু তিলাওয়াত করেছে আমার মা বোনেরা, আমরা আল্লাহ সমস্ত কিছু কবুল করে দিন। আল্লাহ যতটুকু সব দিনে সমস্ত সওয়াব রহমত করে দেয়। আজকে আমাদের মুড়াগাছা গ্রামবাসীর তরফ থেকে নজরানা হিসাবে আকাইন আমরা মুফাক্কিরে মওজুদা সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন रूबा के साफ न पहुंची थी नबी सिद्दीकीन सुहरा सालिहीन उम्मत मुहम्मदी दे रूबा के साफ न पहुंची थी बाबा आदम থেকে आज पर नबी सिद्दीकीन सुहरा सालिहीन अल्लाह हजरत गौसुल आजम खाजा गरीब नवाज बहादुर नक्शबंद मुजाद्दिद बेसानी कुतुबुद्दीन काकी निजामुद्दीन औलिया शाबाकी बिल्लाह हाजी अली वजूद रूबा के पहुंचे थी हजरत पीर गुराचा से अजगर अली गाजी बाबा देखते रहमतुल्लाह अलैह, शाहजालाल रहमतुल्लाह, सुल्तान बल्कि रहमतुल्लाह, खानदान अली रहमतुल्लाह, शामुद्दीन रहमतुल्लाह, नूर मोहम्मद निजामपुरी रहमतुल्लाह। আল্লাহ আমাদের পাশে আমরাঙ্গাতে শুয়ে আছে গোলাম সরওয়ার রহমাতুল্লাহ, আব্দুল জব্বার রহমাতুল্লাহ, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, হযরত আলা হযরত রহমাতুল্লাহ, हजरत शाह सुल्तान रहमतुल्लाह अलैह, अल्लाह पाक हजरत सिराजुद्दीन आकी रहमतुल्लाह अलैह, मसलद आला रहमतुल्लाह, हाजी मुस्तफा मादानी रहमतुल्लाह अलैह, मंसूर बुगदादी, इस्माइल बुगदादी, अब्दुल सलाम बाजन, जुबी अब्दुल मोमिन हाजी सैयद रहमतुल्लाह अलैह, कोलकाता जुबनी सुबी फाती अली वाइसी रहमतुल्लाह। ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর কেবলা রূহ পাকের সওয়াবখানা পৌঁছে দিন। বড় হুজুর, মেজলা হুজুর, শেজলা হুজুর, ন হুজুর, দাদু জান, ছোট হুজুর কেবলা রূহ পাকের সওয়াবখানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফের জমিনে যত আল্লাহর মাহবুব বান্দা সুবহানাল্লাহ ইমানদার মাত্রে প্রত্যেকের রূহ পাকের সওয়াব। আজকের মাহফিলে যারা আমরা হাত তুলি চাল্লা, মুড়াগাছা গ্রামে কত মুর্দাদের কবর আছে, বেটা ছেলে নিয়েছে। আজকে যারা আমরা হাত তুলেছি আমাদের প্রত্যেকের বাপ মা, দাদু জান, দাদি জান, নানা জান, নিজের আত্মীয় স্বজন প্রত্যেকের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ যদি কারোর কবরে আযাব হয় রহমত করে দয়া করে মাফ করে দিন। মুর্দাদের কবরটা আপনার জান্নাতের বাগান করে দিন আল্লাহ। মুর্দাদের কিয়ামতের দিনে যার হাতে আমল দিবার তৌফিক দেবেন আল্লাহ। আমার নবী পাকের শাফাআত নসিব করবেন, ভালোভাবে ফুলসিরাত পার হওয়ার মতন তৌফিক দেবেন। বেহিসাব বেকিতাব আপনার দয়ার জান্নাতুল ফেরদাউস নসিব করবেন আল্লাহ। আমরা গুনাহগার খাতাকার, আমাদের জীবনে গুনাহগুলোকে মাফ করে দিন। সগীরা কবিরা, কবিরা সগীরা গুনাহ আল্লাহ আপনি মাফ করেন। পবিত্র রাতে হাত তুলেছি, সোমবার রাত, আজকে আল্লাহ দুটো হাত তুলি আল্লাহ। যে রাতের পরে আপনার হাবিব দুনিয়া জমিনে এসেছিলেন সোমবার দিন, আল্লাহ পাক আপনার হাবিবের খাতিরে আমাদের জীবনে গুনাহকে মাফ করে দেন। আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন।
মুরব্বীরা বসে আছে, যুবকরা বসে আছে, মায়েরা বোনেরা হাত তুলে আল্লাহ আমার মা বোনেদের নেক মাকসাদ কবুল করে। আল্লাহ আমার মা বোনেদের মনের আশা আল্লাহ আপনি কবুল করে, এদের দিলে নেক মাকসাদ আল্লাহ আপনি কবুল করে, এদের সংসার আল্লাহ আপনি কষ্ট দেবেন না, এদের সংসারে আল্লাহ আপনি কষ্ট দেবেন না। ব্যবসা বাণিজ্যে বরকত দিন, সংসারে বরকত দিন, কারবারে বরকত দিন, সংসারে আসমান থেকে রহমত নাযিল করে দেন। খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ, খালি হাতে তাড়িয়ে দেবেন না আল্লাহ। আজকের মাহফিল 47তম হচ্ছে, আগামী বছর 48তম হবার তৌফিক দেবেন আল্লাহ। আমার কমিটি ভাইরা হাড় ভাঙা খাটাখাটনি করে প্রত্যেক বছর মাহফিলটা কায়েম করে আল্লাহ আমার কমিটি ভাইদেরকে কবুল করে দিন, ওদের মিল মোহাব্বত দেবেন আল্লাহ, ওদের সংসারে শান্তি দেবে, রহমত দেবেন আল্লাহ। আমরা যারা বসে আছে আমাদের প্রত্যেকের কাজ কারবার ব্যবসা বাণিজ্য হালাল মাল উপার্জন করবার মতো আল্লাহ আপনি তৌফিক দিন। প্রত্যেকের সংসারে ছেলে পুলে বিবি বাচ্চা বাপ মা একসাথে মিলেমিশে সংসার করবার মতো তৌফিক দিন আল্লাহ। আপনি রহমত করে দয়া করে আল্লাহ আপনি কবুল করে আল্লাহ পাক। আজকের মুরব্বী যারা বসে আছে প্রত্যেক মুরব্বীদের হায়াতকে দারাজ করে, শরীরকে সুস্থ রাখে। যদি কেউ কন্যা দেওয়া অবস্থায় তাকে নেক জামাই মিলিয়ে দেন, অসুস্থ থাকলে বিমারকে সেবা করে দিন, ঋণ করে থাকলে ঋণ থেকে মুক্তি দিন আল্লাহ। আমার মোড়াগাছা গ্রামে আসমান থেকে রহমত নাজিল করে দিন, মোড়াগাছা গ্রামে আল্লাহ বরকত নাজিল করে দিন আল্লাহ। রহমত করে দয়া করে কবুল করুন আল্লাহ। পাক আমার আলমগীর ভাইরা আব্বাজান ইন্তেকাল করেছে আল্লাহ, আল্লাহ ওনার রূহ পাকে সওয়াব না পৌঁছে দিয়েছে, ওনার কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান করে দিন, ওনার কবরটা আল্লাহ পাক জান্নাতের দরজা করে দিন আল্লাহ পাক। ওনাকে কিয়ামতের দিন আমার নবী পাকে শাফাআত নসিব করবেন আল্লাহ। ভালোভাবে ফুলসিরাত পার হবার মতন তৌফিক দেবেন, বেহিসাব বেকিতাব আপনার দয়ার জান্নাতুল ফেরদৌস নসিব করবেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়াগুলোকে কবুল করেন আল্লাহ, আপনার হাবিবের খাতিরে দোয়াকে কবুল করেন আল্লাহ। আপনার হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে দোয়াকে কবুল, আমার নবীর কদমের ওসিলা দোয়াকে কবুল। শেষ মওতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা আমাদের সবাইকে যাবার মতন তৌফিক দিন। আমার নবী দয়া নবী চাঁদ মুখটা স্বপ্নে স্বপ্নে আমাদের সকলকে দিদার নসিব করে দিন আল্লাহ। খালি হাতে ফিরিয়ে দেবেন। আগামী বছর এই মাহফিলে আবার আমাদের সবাইকে বসবার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমার মা বোন যারা হাত করেছে মা বোনদের সংসারে শান্তি দেবেন আল্লাহ। স্বামী গেলে বাচ্চাদের গেলে হেসে গেলে তাকাবার মতো কাটাবার মতো আল্লাহ আপনি তৌফিক দিন। লা তাগনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ বাহামে তাইয়্যিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।